12 ঘণ্টা ধরে বিপদসীমার উপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল। কয়েকদিনে টানা ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে বিপদসীমা অতিক্রম করেছে তিস্তা নদীর পানি। সোমবার 6 অক্টোবর সকাল 6টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.25 মিটার, যা বিপদসীমার 10 সেন্টিমিটার উপরে। এর ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও সড়কসহ বহু এলাকার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার সকাল 9টা পর্যন্ত অন্তত 12 ঘণ্টা তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, গত 2 দিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি ক্রমাগত বাড়ছে। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 ঘণ্টায় পানি বেড়েছে প্রায় 80 সেন্টিমিটার। সন্ধ্যা 6টা থেকে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হয়। সোমবার সকাল 6টা পর্যন্ত একই পরিমাণ পানি রয়েছে। এতে নদী তীরবর্তী এলাকার বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে মাছের খামার, রূপা আমন, শাকসবজির ক্ষেত ও চরাঞ্চলের রাস্তাঘাট। এখন নৌকা ও কলার ভেলায় চলাচল করছে পানিবন্দী মানুষ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস বলেন, উজান আর বাংলাদেশের কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনের সকল প্রস্তুতি রয়েছে।